আলামিন এই মহিমান্বিত এই দিনটিকে সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, বরং আমাদেরকে এই ঈদুল আজহায় কোরবানির মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শকে লালন করার সুযোগ করে দিয়েছেন। সেই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আমরা আজকে কথা জানব। তিনি কেন আমাদের জাতির পিতা হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জন্য এমন একজন অনুকরণীয় নবী, যার আদর্শকে, যার জীবনের বাস্তবতাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সম্পূর্ণরূপে বাস্তবতায় রূপদান করেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে যে কতগুলি তাৎপর্য শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারব। আজকে কোরবানির দিন, কোরবানির ঈদ। কোরবান শব্দটি যদি কোরবাতুন থেকে এর অর্থ নেওয়া হয় তাহলে এর অর্থ দাঁড়ায় উৎসর্গ করা, ত্যাগ করা। আর যদি কোরবানুন থেকে যদি এর আমরা অর্থ গ্রহণ করি তাহলে এর অর্থ আসে নৈকট্য লাভ করা। আল কোরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি ওই মাধ্যমকে বলা হয় যেই পশু জবাইয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে পশু কোরবানি করব। তাহলে পশু কোরবানি যে করব, এই কোরবানি ইতিহাস আগে আমাদের জানতে হবে। কোরবানি ইতিহাস ততই প্রাচীন। আল্লাহ পাক এই মানুষ পৃথিবীতে যখন পাঠান, মানুষ যেমন এসেছে এই দুনিয়াতে, এই ইতিহাস যেমন প্রাচীন, কোরবানির ইতিহাসও তত প্রাচীন। সম্মানিত উপস্থিতি, কোরবানির মূল সূত্র হলো সাইয়েদনা আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল আর হলো কাবিল। এই দুইজন মিলে আল্লাহ তাআলার দরবারে কোরবানি করেছিল। কেন করেছিল? সাইয়েদনা আদম আলাইহিসসালামের যতগুলো সন্তান হতো, যমজ সন্তান, একটা কন্যা একটা পুত্র, একই গর্ভ থেকে তারা জন্মগ্রহণ করত। কিন্তু যেহেতু ভাই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, কিন্তু আল্লাহ পাক যখন এই পৃথিবীতে মানুষের বিকল্প কোনো ব্যবস্থা ছিল না, হযরত আদম আলাইহিসসালামের শরীয়ত জারি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিকা দিলেন। সেই নির্দেশিকা হলো এই যে আপনার আগের ছেলে এবং পরের মেয়ে আগের ছেলে অল্টারনেট করে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। কুরআনুল কারীমের ভেতরে এই ঘটনাটি স্পষ্ট করে তুলে ধরেছেন। ওয়াজলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইযা قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك إنما يتقبل الله من المتقين। যখন হযরত আদম আলাইহিসসালামের শরীয়তের সিস্টেম হলো আগের ভাই পরের বোনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছেন নাম হলো আকলিমা, পরমা সুন্দরী। আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে সেই বোনের নাম হলো গাজা। চেহারাটি ছিল কুৎসি কদাকার, চেহারাটা তেমন ভালো ছিল না। কিন্তু এই গাজার বিবাহ সূত্র অনুযায়ী কাবিলের সঙ্গে হবে, আর হাবিলের সঙ্গে সূত্র অনুযায়ী আকলিমার বিবাহ হবে। এমন অবস্থা দেখার কারণে হাবিলের মনের ভেতরে কুমন্ত্রণা জাগ্রত হলো, আমার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব। যখন দুইজন মিলে
যখন দুইজন মিলে এমন অবস্থা তৈরি হলো, যখন দুইজনের ভেতরে সংশয় শুরু হয়ে গেল, আদম আলাইহিস সালাম পড়ে গেলেন বেকায়দায়, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দিয়ে দিলেন যে তাহলে দুইজন কোরবানি করতে হবে, যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ হয়ে যাবে। কি হবে? যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ হবে। কথা যা কাজ তাই। হাবিল আলাইহিস সালাম তার দুম্বার পালের মধ্যে থেকে সুন্দর সুটাম দেখি একটি আকর্ষণীয়ময় একটি দুম্বা তিনি কোরবানি করলেন। আর কাবিল শস্য দানা, জব, এগুলো সে কোরবানি উপস্থাপন করলো। প্রশ্ন, কোরবানি কবুল হবে এটা বুঝবো কেমনে? আমরাও তো কোরবানি করি গতানুগতিকভাবে, তাহলে আমাদের কোরবানি কবুল হয় কি হয় না এটা কি আমরা জানি? এটাকে আমরা বুঝতে পারি না। তাহলে কোরবানি কবুল হবে কেমনে বোঝা যাবে? যার কোরবানি কবুল হবে, আসমান থেকে আগুনের শিখা আসবে, তার কোরবানিটা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আমরা কলিজায় হাত রেখে বলি, আল্লাহ পাক যদি ওই সিস্টেম রাখতো যে তোমরা কোরবানি করবা কিন্তু খাইতে পারবা না, কোরবানিটা তোমাদের যথাস্থানে রেখে আসবা, যার কোরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নিশিখা এসে তার কোরবানিটা পুরো ভস্ম হয়ে যাবে, তাহলে আমরা কি কোরবানি করতাম একটু মনে মনে বুঝি। আর যদি প্রকাশ হয়ে যেত আমার কোরবানি কবুল হয়নি, এই সমাজের মানুষ আমাকে নিয়ে কটাক্ষ করত, এই সমাজের মানুষ আমাকে নিয়ে বিদ্রুপ করত, এই সমাজের মানুষ আমাকে নিয়ে উপহাস করত, এই সমাজের মানুষগুলো আমাকে নিয়ে তারা সমালোচনা ঝড় বইয়ে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সিস্টেমটাকে বাতিল করে দিয়েছেন। তাহলে কোরবানির ইতিহাস সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। দ্বিতীয়বার এই ইতিহাসকে আল্লাহ রাব্বুল আলামিন নবায়ন করলেন, রেনু করলেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত 99 আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাগুলি বিস্তারিত বর্ণনা করলেন সূরা সাফফাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা উল্লেখ করলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ستجدني إن شاء الله من الصابرين। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র ইসমাইল 12 থেকে 13 বছর বয়স, কেউ বলেছেন 9 বছর বয়স, বাবার সঙ্গে সা শব্দের অর্থ হলো দৌড়ানো। ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সে পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করতে পারে, এমন একটা বয়স যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন। কি দেখালেন? তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় বড় কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন, বড় বড় বিপদ আর মুসিবত দিয়েছেন। আসাদুন নাসি বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল সুম্মা সালিহুনা ফালামসাল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে যত পরীক্ষা করেছেন প্রত্যেকটি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার প্রিয় পুত্ররে কোরবানি করছেন। এই স্বপ্নটি দেখার পরে
আরা আল আম্বিয়াইল ওয়াহি, নবীদের স্বপ্নটাও আল্লাহর তরফ থেকে ওয়াহি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করলেন না, সন্তানের কাছে চলে গেলেন। আর সন্তানকে গিয়ে বলতেছেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আন্নি আজবাউকা, আমি তোমাকে জবা করতেছি বা করিব, করেই ফেলেছি এমন দেখেন নেই, তোমাকে জবা করিতেছি বা করিব। তো ঠিক আছে, এটা তোমার অভিমত কি? বাঘের বাচ্চা বাঘই হয়, সিংহের বাচ্চা সিংহ হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হলেন না, কার্পণ্যতা করলেন না, ভয়ে ডরে তার মুখটা মলিন হলো না। পিতাও যেমন সন্তানও তেমন, সন্তান ডাক দিয়ে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, এ আমার পিতা, আপনি স্বপ্নে যেমনটি দেখেছেন আমারে কুরবানি করছেন, আপনি সেইভাবেই বাস্তবে আমারে কুরবানি করুন, সেইভাবেই কুরবানি করুন আপনি। আল্লাহ চায় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চায় আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা, সারাটা জীবন চলে গেল, নিজের জন্য কোনোদিন কিছু চাইনি, তবে আজকে আপনার দরবারে চাই, সেটা নিজের জন্য নয়, বরং আমি চিন্তায় আছি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এই তাওহীদ, রিসালাত, আখিরাত, আপনার একত্ববাদের দাওয়াত আর এই জমিনে কে পৌঁছাবে? আমার একটা নেক সন্তান দিয়ে আপনি ধন্য করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি চেয়েছো নেক সন্তান, আর আমি আল্লাহ পাক নেক সন্তান তো দেব, ওই সন্তানটা হবে ধৈর্যের অত্যন্ত চূড়ান্ত পরাকাষ্ঠা। সুবহানাল্লাহ। নেক সন্তান তো হবেই, কিন্তু ওই সন্তানটার ভিতরে আর একটা মহৎ গুণ থাকবে, সেই গুণটা হলো অপরিসীম ধৈর্য অধিকারী হবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুসংবাদটি পেলেন, আর আল্লাহ পাক যে তাকে ধৈর্যশীল সন্তান দান করেছেন, সেই পরীক্ষায় আল্লাহ পাক এইবার ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবা করতে যাবেন, এমন সময় সন্তান আকুতি সুরে ডাক দিয়ে বলে, পিতা, আপনার কাছে আমার একটি আরজি। কি আরজি বাবা? বলো। আপনি যখন আমার ধারালো ছুরি দিয়ে জবা করবেন, এই জবা করার আগে আমার হাত পা গুলো আপনি শক্ত করে বেঁধে দেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন আমার গলার ভেতরে ছুরি চালিয়ে দেবেন, ওই ছুরি চালানোর কারণে আমি ছটফট করতে থাকবো, আর এই ছুরাছুরি করতে গিয়ে আমার হাত পা গুলো যদি আপনার শরীরের ভেতরে লেগে যায়, আমার বেয়াদবি হয়ে যাবে, না জানি আমার সওয়াবের ঘাটতি হয়ে যাবে, একজন পয়গম্বরের সঙ্গে আমার বেয়াদবি হবে, আল্লাহ পাক জানি না এর জন্য আমাদের ক্ষমা করবেন কিনা। সম্মানিত উপস্থিতি, যে সন্তানটি এমন ভাবে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, দ্বিতীয় আরজি হলো এই, আব্বাজান, আপনার পাগড়ি দিয়ে, আপনার চাদর দিয়ে, আপনার এক্সট্রা একটা কাপড় দিয়ে আপনার চোখটা বেঁধে নেবেন, আমার গলার ভেতর ছুরিটা রাখবেন, আর আপনার চোখটা বেঁধে নেবেন। বলে, বাবা কারণ? কয়, আপনি অনেক আশা করে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে আমাকে আপনি নিয়েছেন, আল্লাহ পাক আপনাকে উপহার দিয়েছে,
আর আজকে আপনার এই প্রিয় বর্ষটাকে যখন গলার ভেতরে ছুরি চালাবেন, না জানি আপনার মনের ভেতরে মায়া উদ্রেক হতে পারে, দয়া উঠতে পারে। আর এই দয়া যদি উঠলে ওঠে, আপনি আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হবেন। এই জন্য আপনার চোখটাকে সুন্দর করে বেঁধে নিন, যাতে আমার এই মায়াবী চেহারার ভেতরে আপনার নজরটা না পড়ে। সম্মানিত উপস্থিতি, এতটুকু বাচ্চা, যে বয়সে খেলাধুলার বয়স, যে সময়টা সে বিনোদনে কাটাবে, যে সময়টা ভীত সন্ত্রস্ত থাকাই স্বাভাবিক, এই সন্তানটা কি ধৈর্যের পরিচয় দিচ্ছে একটু খেয়াল করেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এই জন্য আপনার চোখটারে বেঁধে দেবেন, যাতে আপনি আল্লাহর হুকুম পালন করতে ব্যর্থ হয়ে না যান। 3 নম্বর আরজি হলো এই, আমারে যখন জবাই দিয়ে দেবেন, আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে পৌঁছে দেবেন। আমার আম্মা যেন আমার এই রক্ত মাখা জামাটা দেখে সান্ত্বনা পায়, যে তার ইসমাইল দুনিয়ার কোনো অন্যায় অপরাধের কারণে তার রক্তটা জমিনে দেয়নি, বরং তার রক্তটা দিয়েছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, তার জীবনকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা না মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো আমি সেই দিন বলেছিলাম, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আজ পিতার পুত্র আত্মসমর্পণ কেমন ভাবে আমি আল্লাহকে প্রায়োরিটি দিয়েছে, কেমন ভাবে আমি আল্লাহকে তারা গ্রহণ করেছে, একটু খেয়াল করে দেখো। তাফসীরে কাশফের মধ্যে এসেছে, সন্তান বলে, আব্বাজান আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি ঠিক মতো ছুরি চালাইতে পারবেন না, এক কাজ করেন, আপনি ছুরির ধারালো অংশটা উপরের দিক ধরেন, আমি নিজে নিজেই জবা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, চিৎকার দেবেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ চেষ্টা হলো, কোরবানি হয় না। কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে কোন ব্যাখ্যাকারক বলেছেন যে সেই সময় এক্সট্রা একটা তামার পাত ইসমাইলের গলার ভেতরে বসিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আহা, শুধু তাই নয়, বরং ইসমাইল আলাইহিস সালাম পিতাকে আরেকটি কথা বললেন, আব্বাজান আপনি হাত পাগুলো খুলে দেন। বললে, তুমি তো আমাকে বাঁধতে বললা, এখন খুলে দেব কেন? খুলে দেবেন এই কারণেই, আপনি আমার হাত পা বেঁধে কোরবানি করতেছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যদি বলে ইসমাইল রাজি ছিল না, ওর পিতা ওরে জোর করে হাত পা বেঁধে জবাই দিয়েছে। আহা, হাত পা বাঁধতে হবে না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সম্মানিত উপস্থিতি, এমন অবস্থা যখন তৈরি হলো, আল্লাহ তাআলা আরশে জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তানের রক্ত দেখতে চান না, তিনি মানুষের রক্ত দেখতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, আর দেরি নয়, এক্ষুনি একটি দুম্বা ইসমাইলের পরিবর্তে আমি ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের ভেতর গরম রক্ত লেগে গেল, উনি মনে করেছেন হয়তো আমার সন্তানটা কোরবানি হয়ে গেছে। আবার কোনো বর্ণনায় আছে, যখন দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করার পরে কাটলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুললেন, আর তিনি তাকায় দেখলেন তার দিকে একটা সাদা দুম্বা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কাবসু আবিয়াদু আকরানু আইনুন, সাদা দুইটা কাজল কালো দুইটা চোখ, দুইটা সিংওয়ালা একটা দুম্বা তার দিকে আসতেছে, আর ওইটাকে তিনি কোরবানি করলেন সাবির টিলার পাদদেশে। ওই কোরবানি করলেন, আর সন্তানটারে বুকের ভেতর জড়ায় ধরলেন। সন্তানটারে বুকের ভেতর জড়ায় ধরে বললেন,
ইয়া বুনাইয়া আল ইয়াউমা বুহিবতালি, আল্লাহ রাব্বুল আলামিন আজকেই কেবল তোমাকে আমার জন্য পুরস্কার হিসেবে কবুল করেছেন। কাযালিকা নাজিজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুহসিনিন হয়, যারা খাঁটি বান্দা হয়, যারা আল্লাহর প্রিয় হয়, আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করে থাকেন। সম্মানিত উপস্থিতি, সেই চেতনা নিয়ে, সেই আকাঙ্ক্ষা নিয়ে, সেই খুলুসিয়াত নিয়ে যদি আজকে আমরা আমাদের কোরবানিগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করতে পারি, খোদার কসম করে বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুমু মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকাবিল আরদি ফাতিবু বিহা নাফসান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই আশা, সেই আকাঙ্ক্ষা, সেই খুলুসিয়াত, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই স্বচ্ছতা, সেই ইখলাস নিয়ে যদি আমরা কোরবানি করতে পারি, তাহলে সেই কোরবানির পশুর রক্ত জমিনে স্পর্শ করার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, সেই কোরবানি আমরা করব কোন নিয়ত নিয়ে? আমাদের নিয়ত যদি হয় আমি যদি কোরবানি না দিই সমাজের লোকে কি বলবে? আবার কেউ কেউ নিয়ত করেছে যে সন্তান সারা বছর সবার ঘরে আজকে ঘরে গোশত থাকবে, সবাই গোশত খাবে, আমার সন্তানরা খাবে না, সন্তানদের জন্য হলেও আমাকে কোরবানি দিতে হবে। নিয়তের বিভিন্ন রকমের কোয়ালিটি। সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে খালেস নিয়ত নিয়েই যেন আজকে কোরবানি আল্লাহর দরবারে পেশ করতে পারি। সম্মানিত উপস্থিতি, কে কি বলল, কার কারণে না কারণে এগুলো নয়, বরং আমার সমর্থ হয়েছে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই কোরবানি করব। কথা বলেন ঠিক কি না? আর এই কোরবানি করতে গিয়ে যেটি আমাদের করতে হবে, শুধু পশু কোরবানি নয়, মনের পশুত্বকে কোরবানি করতে হবে। মানুষের ভেতর যখন মনুষ্যত্ব বিজয় অর্জন করে পশুত্বটা হারিয়ে যায়, আর যখন পশুত্ব বিজয় অর্জন করে মনুষ্যত্ব হারিয়ে যায়। আজকে অবাক করা একটি ঘটনা, দুঃখজনক হলেও সত্য, মানুষের ভেতর পাশবিকতা এতই বেড়েছে যে রামিসার মতো একটা ছোট্ট শিশুকে নির্মমভাবে তারা শহীদ করেছে, নির্যাতন করেছে। আমি বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞ, তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, যে তিনি অঙ্গীকার করেছেন 1 মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করার যেই প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ পাক তাকে সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার জন্য তৌফিক দান করুক, যাতে করে এরকম রামিসার মতো আর কাউকে নিজের এই জীবনটাকে এরকম শয়তানের হাতে তুলে দিতে না হয়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে শেষ নয়, পাশবিকতাকে আমাদের বিদায় করতে হবে আজকে এই কোরবানির শিক্ষার মধ্য দিয়ে। শুধু তাই নয়, বরং আরেকটি বিষয় হলো এই যে আজকে আমরা কোরবানি করব, বাংলাদেশের মানুষগুলো মায়ের কোলের মধ্যে আছি, পার্শ্ববর্তী দেশে পার্শ্ববর্তী দেশে আমরা দেখতে পাচ্ছি সেখানে মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হচ্ছে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে, মুসলমানদেরকে যথাযথভাবে কোরবানির হুকুম পালন করতে দেওয়া হচ্ছে না, গরু কোরবানি নিষিদ্ধ করেছে। আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত। এই হজ্জের মৌসুমে ওই আমেরিকান বাহিনীগুলো ইরানের ওপর হামলা করছে, তাদের পাশবিকতায় প্রমাণ করে তারা মানুষের উপযুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখান থেকেই বুঝতে হবে যে আমরা কোরবানির যে সুযোগ পেয়েছি, সাহাবায়ে কেরাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি তাকওয়া, খোদাভীতি, খোদা প্রেম, এগুলোই কেবল আমার কাছে আসে, আর এটার উপরেই আমি ভিত্তি করে তোমাদেরকে প্রতিদান দেব। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়, বরং আমাদের আরো খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরবানির পশু আমরা জবাই করব, এই কোরবানির পশুকে যেন আমরা কষ্ট না দিই। আমরা সারাটা দিন টই টই করে ঘুরে বেড়ালাম, কোরবানির পশু ফেলে রেখে 14 গোষ্ঠীর নাম লিস্ট করতেছে, আছে না নাই? এইটা যেন আমরা না করি। আর এই কোরবানির গোশতটা আমরা খাবো কিভাবে? ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতাররা, আল্লাহ পাক বলেন তুমি নিজে খাও, আশেপাশে দরিদ্র অভাবী তাদেরকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকিরা, তুমি নিজে খাও, যারা চায় আর যারা চায় না তাদেরকে খাওয়াও। আমরা অবশ্যই যে বন্টন নীতি করবো এটা ইনসাফ ভিত্তিকভাবে করব। আর একটি বিষয় আমরা মনে রাখবো, আমরা কিন্তু আজকে করব, আমার ইমামতি থাক না থাক ওটা আমার যায় আসে না, ইমামতি থাকলো না গেল আমার দুঃখ নাই, তবে হক কথা আমাকে বলতেই হবে। আমরা কোরবানি করি, কিন্তু কোরবানি সামান্য কিছু কারণে আল্লাহর দরবারে পৌঁছে না। লক্ষ টাকার কোরবানি কিনেছি, ঈদের দিন যখন পশু জবা হয়ে গেল, কয়েকজনকে মিলে আমরা কোরবানিটা গোশত কোটা বাছা সম্পন্ন করি, কিন্তু দেখা গেল কি কোরবানির গোশত যখন কর্তন শেষ হলো, শুধুমাত্র গোশত দিয়ে তাকে বিদায় করি। তাহলে কি করব? সাহাবায়ে কেরামের আমল থেকে আপনাকে আমল করতে হবে। আপনি যাদেরকে কোটা বাছার জন্য নিযুক্ত করেছেন, পকেট থেকে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। আর পাশাপাশি আপনি সে গরিব মানুষ কোরবানি করতে পারেনি, হাদিয়া হিসেবে আপনি গোশত দিবেন, কোনো অসুবিধার কোনো কারণ। লক্ষ টাকা যদি খরচা করতে পারেন, 400-500 টাকা যদি আপনার পকেট থেকে যায়, এতে কোনো আফসোস আছে? কোরবানিটা হবে একেবারে খাঁটি খালেস, আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো কি আমল করার তৌফিক দান করেন। জি।